গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে কি রবিবার, ভাবলাম মেয়ের ছুটি মানে ছুটি থাকবে, কিন্তু ছুটি নেই। মেয়ে বললো, মা কাজের চাপ আছে, সামনে রোজা, সেই কারণে কাজে আমার যেতে হবে। কোম্পানি থেকে ফোন করেছিল, তাই আমি বললাম কি করবি। আসলে কি জানো তো, কালকে রাত মানে দিনের বেলায় এসে, গতকাল দিনের বেলায় এসে দিদি নিমন্ত্রণ করে গেছিলো, দিদি, যে অনেক দিন পর মেজ দিদি এসছে, তো সেই কারণে বললো যে আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে দিদি নিমন্ত্রণ করে গেছিলো। তা আমার মনে ছিল না, আমি ভেবেছিলাম একটু মাংস এনে মেয়েকে রান্না করে দেবো। তারপরে মনে পড়লো, আমি বললাম কি করবো তাহলে। বলছে মা তাহলে একটু রুটি করে দাও। তো ভাবলাম রুটি আর চিলি সোয়াবিন করে দিই। বললাম করে দেবো, বলে দাও। তো ওইটাই আজকে রান্নাবান্না হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর জানোই তো, 4 বোন এক জায়গায় হলে কি হয়। এক বোন কাজে গেছে, আর আমরা 3 জন আছি, ও চলে আসবে। তো সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করবো, আনন্দ হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো রান্নাটা শুরু করি, ওকে রান্নাটা করে দিই। রুটি আর চিলি সোয়াবিন, তার জন্য সোয়াবিনটা শেষ হয়ে গেছে, আনতে হবে সোয়াবিন আর ডিমটা দোকান থেকে। তো দোকান থেকে এখন নিয়ে এসে তারপর ওর জন্য রান্না করবো। চলো তোমার সঙ্গে। তো বন্ধুরা, দোকান দিয়ে ডিম সয়াবিন এনেছি, এনে এখানে দেখো মাখিয়ে নিয়েছি গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা, অ্যারারুট, ডিম, এগুলো দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে ভাজা, ঠিক আছে। তাহলে এটাকে একটু লাল লাল করে ভেজে নিই। একটু তেল বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি বেশি তেল দিইনি, কারণ ওই ভাজা তেল থেকে যাবে। হ্যাঁ, বললাম তো যে নেবো না। এই যে দেখো, এই যে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি ভেজে সয়াবিনগুলো, এরকম হয়েছে। ছোট তো সয়াবিনগুলো, একটু বড় হলে ভালো হতো। আর এখানে দেখো একটু রসুন দিয়ে দিয়েছি, ফোড়ন, মানে ফোড়ন কিন্তু থেতো করে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। ক্যাপসিকাম নেই গো, ক্যাপসিকাম থাকলে ভালো হতো একটা ছোট দেখে। যাই হোক, নেই আর কি করা যাবে। সকালবেলায় মেয়েকে তাড়াহুড়ো করে এই দিয়ে করে দিই। তা ভাজা হোক, আর মশলা করে রেখে দিয়েছি এরকম। এই যে সস, গোলমরিচের গুঁড়ো, চিলি সস, আর মধ্যে একটু রসুন বাটা, লঙ্কা বাটা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। এটা দিয়ে ওটার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে বন্ধুরা, এই যে সুন্দর বেশ গামাখা গামাখা হয়ে গেছে। একটু খেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে, একটু শুধু ক্যাপসিকামটা দিলে ভালো হতো। যাক, পরের দিন ক্যাপসিকাম দিয়ে করবো। এবার নামিয়ে মেয়েকে রুটিটা করে দিলে হয়ে যাবে। হয়ে গেছে গরম গরম রুটি, মেয়েকে টিফিনটা দিয়ে দিই। বাবারে ভীষণ গরম গো। এই দেখো এখানে দিয়ে দিলাম, আর এই যে তো বন্ধুরা, 5টা চায়ের অর্ডার এসেছে। চাটা ফ্ল্যাক্সে রেখেছিলাম, দেখো ঠান্ডা হয়ে গেছে, আবার ঘর দিয়ে গরম করে নিয়ে আসা। গরম করবো না, না ওরা দেবো। সবিতা, এই সবিতা বলি কেন, দূর। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তো বন্ধুরা জানো তো, ওদেরকে চা দিলাম, চা দিয়ে ওই 3টে করে দেওয়ার পর আবার লিকার চা করলাম, করে দিয়ে ওদেরকে তারপর আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। 2 দিন এই মেলার জন্য করতে পারিনি, তো সেই কারণে প্রচুর জামা কাপড় বেরিয়েছে, সেগুলো আজ ধুলাম। ধুয়ে এই যে দেখো চলে এসেছি পাঁচিলে। তার মধ্যে দিদির জামা কাপড় আছে, আমাদের আছে, মেয়ের আছে, মানে প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তো সেগুলোই নিয়ে, জানি তো বাড়ির মধ্যে অতটা মেলার জায়গা হবে না, তো সেই কারণে পাঁচিলে দিতে এসেছি। একদিন না ধুলে দেখো জামা কাপড় কত বেরিয়ে যায়, ঠিক আছে। দেখো, তো চলো এগুলো মেলে নিই। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে নিলাম, নিয়ে স্নান করে নিলাম, নিয়ে ঠাকুর দিয়ে দিলাম। যেহেতু দিদি বাড়ি যাবো, একজনের বাড়ি নিমন্ত্রণ করে গেছে, একটু তাড়াতাড়ি না গেলে হয়। আর আজ আবার মেজ দিদি বাড়ি চলে যাবে, তো সেই কারণে অনেক কাজ টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম না। যেটুক মেন দরকার সেটুক শেয়ার করলাম। আর এখন যাবো ওদের বাড়ি, খাওয়া দাওয়া ডাকছে, আমি ঠাকুরটা দিয়ে নিলাম, নিয়ে এখন যাব। দিদি চলে গেছে, আমাকে বললো তুই আয়, বাবা খেয়ে দিয়ে বেরোবে, ঠিক আছে। চলো, দিদি বাড়িতে এসছি। দিদি আবার কি করেছে, চুষি পিঠে বানাবে বলে অনেকটা ময়দা সেদ্ধ করেছে। সেদ্ধ করে যেহেতু মেজ দিদি বাড়ি চলে যাবে, তো মেজ দিদিকে দিয়ে দেবে চুষি পিঠাটা। তো আমাকে বললো কি একটুখানি ভালো করে এটা মেখে দে। ও একটু জ্বালিয়ে দিয়েছে, তো
তো সেটাকেই দেখো নিয়ে বসে পড়েছে। আর ময়দা তো চালের গুঁড়ো দিয়ে ভালো হয়, ময়দা দিয়েও হয়। তো সেটাকে এখন দেখো এখানে আমি ভালো করে পিষে নিচ্ছি। পিষে নিয়ে এটাকে কি করবো বলো তো, ভিজে গামছা দিয়ে রেখে দেবো। তারপরে পরে এটাকে আবার সরু সরু করে কাটবে, কেটে তারপরে দুধ দিয়ে এটাকে জ্বালাবে। তো বন্ধুরা দিদি বাড়িতে চলে এসেছি, আর দেখলেই তো আগে ওই সিমইয়ের ওইটা মেখে নিলাম। আর এখানে দেখো পোলাও বানিয়েছে দিদি, ঠিক আছে, পোলাও কমপ্লিট হয়ে গেছে। আর কি কি করেছে একটু দেখাই তোমাদের। এখানে আছে আলুর দম, আর এখানে আছে চাটনি, এখানে আছে পনিরের তরকারি, এ দেখো আগে নিরামিষ, বুঝেছো। আর কি আছে জানি না, এটার মধ্যে মনে হয় লুচি আছে, এই যে, ব্যাস। চলো রান্না বান্না কমপ্লিট। আসলে আজকে আমাদের বাড়িতে হয়েছে নিরামিষ। কেন বলো তো, মানে দিদি রান্না করেছে নিরামিষ। মেজ দিদি মাছ মাংস কিছুই খায় না, তো সেই কারণে এখানে পনিরের তরকারি, তারপরে আলুর দম, চাটনি, এগুলোই আর কি ও খায়। সেই কারণে আমরা ওর জন্য করেছি, আর আমরা প্রত্যেকে খাবো। তো রান্নাটা কি বলবো, মানে অসাধারণ হয়েছে। দিদি তো রান্না করে মাঝে মাঝে, বড় দিদি রান্নার মানে মাঝে 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 কন্ট্যাক্ট নিয়ে রান্না টান্না করে, বেশ ওর হাতে রান্নাটা দারুণ হয় যেন না। তো যাই হোক, দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছে, সবাই এখন খাবে, অনেকটা বেলা হয়ে গেছে। কি বলবো বল, যে বন্ধুরা আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, পোলাও আর আলুর দম রান্না করেছে, তাই হাই বন্ধুরা, এই দেখো আমার দিদির বাড়িতে, মানে বড়দি, হ্যাঁ, এটা আমার পোলাও ছোট বোন। করেছে, আলুর দম করেছে, পনির করেছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে। আজকে আমাদের এখানে সবার নেমন্তন্ন। এটা হলো আমাদের জামাই, এটা আমার ছোট বোন, ওপাশে আমার দিদি আছে, দেখা যাচ্ছে না, যে দিদি রান্না করেছে। এই দিদির মুখটা দেখিয়ে দে একটু। না 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 ঘুরাতে হবে ক্যামেরা। না ঘুরাইতে হবে না, ঘুরাইতে হবে না। না না না, একটু তল তল। না 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 পাগলি দে। এই যে এটা হলো পনির, পনিরটা দেখাও। দেখো কত সুন্দর হয়েছে। দেখিয়েছি প্রথমে যে রান্না করেছে দিদি। চাটনি চাটনি ভালো হয়েছে, সব ভালো হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পান খেলাম। আর খাওয়ার পর দিদি বাড়ি চলে যাবে, সেই কারণে দেখো এখানে কি হচ্ছে। এই দেখো হাই, সিমই ঘষা হচ্ছে। আমি এখন চালের গুঁড়ি দিয়ে সিমই হবে, মুখ দেখা যাচ্ছে, সেটা তৈরি দেখা করছি। যাচ্ছে? এরপরে সুবিধা এটা দুধ দিয়ে রান্না হবে, এটাকে বলে চুষি পিঠা। আর জীব লাল হয়ে যাই, গিয়ে দোকানটা খুলতে হবে। তো বন্ধুরা দোকান গুছিয়ে আসলাম। আজকে দোকানের কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা রোজই তো দেখাই একই জিনিস, তো সেই কারণে আর শেয়ার করলাম না। এখন এই প্রায় 8:30 বেজে গেছে, দোকান টোকান বন্ধ করে চলে এসেছি। এসে সেই দুপুরবেলা তোমাদের দাদাভাই কি বলে ওই পনির, আলুর দম, তারপরে কি আর পোলাও, এগুলো খেয়ে পেট ভরেনি তার, মানে অতটা রুচি নেই খাওয়ার প্রতি ওইগুলো। তো সেই কারণে আবার তার জন্য এসে রান্না বসিয়েছি। ডাল সেদ্ধ, আর ডাল সেদ্ধ করতে বললো, আর ডিমের অমলেট করতে বললো, তো এই করে দেবো। কিন্তু খাবার দাবার প্রচুর আছে ঘরে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। দাঁড়াও তোমাদের একটু খাবারগুলো দেখিয়ে দিই। এই দেখো, একটা ভাই কালী পুজো হয়েছে, সে প্রসাদ দিয়ে গেছে। এখানে হচ্ছে ঘ্যাট আছে, এখানে বোঁদে আছে, পায়েস দিয়েছিল, মেয়ে খেয়ে নিয়েছে। আর এই চাটনিটা দিদি বাড়ির। এই দেখো কালী পুজো হয়েছিল তার প্রসাদ। আচ্ছা দিদির বাড়ি থেকে দেখো এই যে সিমই পায়েস করেছে, সেটা পাঠিয়ে দিল। আবার দাঁড়াও, এই দেখো এত খাবার দাবার থাকতো, আবার তোমাদের দাদাভাইয়ের জন্য আমার রান্না করতে হচ্ছে এখন, বুঝেছো। চলো, এই দেখো তরমুজ নিয়েছিল, এইটুখানি আছে। ঠান্ডাটা কাটুক, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো আজকের মতন সবাইকে টাটা।